আলাইকুম নিউ টেক টিউটোরিয়াল জোন এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জসিম অফিস ওয়ার্ড 2007 বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করতে যাচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করে এইখানে প্রোগ্রামটি দেখা যাচ্ছে নেই রিসেন্ট অপশনে, তো অল প্রোগ্রামে গিয়ে আপনারা মাইক্রোসফট অফিস যে ফোল্ডারটি আছে, এই যে মাইক্রোসফট অফিস প্যাকেজ, এই প্যাকেজে ক্লিক করলে এটার আন্ডারে যেসব প্রোগ্রামগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা পাবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটি। আমি এটাতে ক্লিক করছি, এই প্রোগ্রামটি চালু হচ্ছে। তো এইটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস, এডিটিং স্ক্রিন। এখানে এলে আপনারা পাচ্ছেন হচ্ছে এখানে স্টার্ট যে স্টার বাটনটি ক্রস, এখানে ক্লোজ, এটা দিয়ে প্রোগ্রামটি ক্লোজ করা যায়। আর এটা হচ্ছে রিস্টোর ডাউন। এটা কখন কাজে লাগে? যখন আপনি প্রোগ্রামটি চালু করে দেখবেন যে এই প্রোগ্রামটি এরকম ছোট আকারে হয়ে আছে, তখন আপনি এখানে রিস্টোর ম্যাক্সিমাইজ, প্রথমে থাকে রিস্টোর, পরবর্তীতে এটা ম্যাক্সিমাইজ, একই বাটনে নাম চেঞ্জ হয়। আপনার এই বাটনটিতে ক্লিক করলে এটাকে আবার পুরোপুরি অবস্থায় পাবেন। আর এই বাটনটির নাম হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজে ক্লিক করলে প্রোগ্রামটি আপনার এইখানে এসে থাকবে, টাস্ক বারে এসে থাকবে। তো এইখানে আবার ক্লিক করলে আপনি রিস্টোর অবস্থায় যেতে পারবেন। তো এই অফিস ওয়ার্ড 2000 ভার্সনে এই কর্নারে বাম দিকের উপরের কর্নারে যে বাটনটি, এটার নাম হচ্ছে অফিস বাটন। এখানে ক্লিক করলে আপনার একটি মেনু বের হয়। এই মেনুটি কোনো ভার্সনে ফাইল দেয়া আছে। এখানে নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, ক্লোজ, ওয়ার্ড অপশন, এক্সিট ওয়ার্ড ইত্যাদি অপশনগুলো দেয়া থাকে। রিসেন্টলি সেভ করা ফাইলের তালিকাটিও এখানে দেখায়। এখান থেকে সেভ করা ফাইলগুলো বের করা যায়। এই সেভ দিয়ে ফাইলটিকে সেভ করা যায়। সেভ করা ফাইলকে ওপেনের মাধ্যমে বের করা যায়। নিউ ফাইলের মাধ্যমে আপনি একটি নতুন ফাইল নিতে পারবেন। আমরা এগুলোর বিস্তারিত বিবরণ পরবর্তীতে দেখাবো। এখানে হোম ট্যাব, এগুলোকে ট্যাব বলা হয়। হোম ট্যাব রয়েছে, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডেন্স। তো এই বিভিন্ন ট্যাবগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাব হচ্ছে হোম, ইনসার্ট, পেজ লেআউট এবং ভিউ। এইগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। হোম ট্যাবের মধ্যে আপনার খুবই ইম্পর্ট্যান্ট এইসব কাজগুলো আমি দেখাবো ইন্টারফেসের পরিচিতি পরে। এই যে আপনি রোলারটা দেখছেন, স্কেল, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল বলা হয় এটাকে। আর এই স্কেলটা বাম দিকে যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, ভার্টিক্যাল রোলার। ভিউ থেকে এই রোলার অপশনটির মাধ্যমে এটা শো হয়। আবার যদি আমি দিই, এটা চলে আসবে। তো এইভাবে স্ক্রিনটা ঠিক থাকে এটার জন্য। এই যে অংশটা লেখার উপরের যে খালি অংশটা, এটা হচ্ছে টপ মার্জিন। বাম দিকে যে অংশটা, এটা হচ্ছে লেফট মার্জিন, এটা হচ্ছে রাইট মার্জিন। আর পেজটা এতটুকু সীমাবদ্ধ, এই জায়গাটা হচ্ছে লেফট মার্জিন। তো মোটামুটি আমি জুম করে আপনাদেরকে পুরো পৃষ্ঠাটা দেখালাম। এখন এই যে ডান দিকের নিচের কর্নারে যেখানে টাইমটা থাকে ঘড়ি, এখানে দেখেন জুম, এটা এখন 46% আছে। আমি 100% যদি ক্লিক করি তাহলে একটু বেশি হয়ে গেছে, 100% এখন আছে। এই হলো 100%। সচরাচর আমরা এই পার্সেন্টেতে কাজ করে থাকি। তো আবার বড় করা যায় এটার মাধ্যমে। এইভাবে আপনি বড় করার প্রয়োজন হলে বড় করেও কাজ করতে পারেন। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আপনি এটা দিয়ে চেপে ধরে নিচে দিকে নামতে পারেন, উপরের দিকে উঠতে পারেন। আবার এইখানে ক্লিক করেও আপনি আস্তে আস্তে নিচে দিকে নামতে পারবেন। যখন আপনার একটি পেজ অনেক বড় হয়ে যাবে, তখন হরাইজন্টাল স্ক্রল বারটার উৎপত্তি হয়। এটা দিয়ে ডান দিকে যাওয়া যায় আর এদিক থেকে বাম দিকে যাওয়া যায়। আমি আবার জুমটাকে ছোট করতেছি।
তো সব সময় হোমের মধ্যে আপনার এখানে ক্লিক করা থাকবে। টপ মার্জিনে এই জায়গাটি কালো অবস্থায় থাকবে। আপনি ইচ্ছে করলে এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরে মার্জিন কমিয়ে দিতে পারবেন। আর এখানে আপনার পেজ 1 of 1 ওয়ার্ডস 1, আমি যদি দুটি শব্দ লিখি দুটি শব্দ দেখাবে, তিনটি শব্দ লিখলে তিনটি শব্দ দেখাবে। তো এইভাবে যত শব্দ লিখব ততগুলো দেখাবে, ওয়ার্ডগুলো দেখাতে থাকবে। এবং যখন আমার পেজ বাড়বে আমি কন্ট্রোল এন্টার চেপে একটি পেজ বাড়াইলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন 2 of 2, তার মানে আমি এখন দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে অবস্থান করতেছি। এটা হচ্ছে 2 of 2, অর্থাৎ এই পেজটি হচ্ছে কারেন্ট পেজ। এটা আপনাদের জানাটা খুবই জরুরি, প্রিন্ট করার জন্য এটা খুব দরকার হয়। আর যখন আপনি স্ক্রল করে উপরে যাবেন, এইটি এখন কারেন্ট পেজ। কারেন্ট পেজের এটা দেখা যায়, আপনি দুইটা পেজ দেখেন। এইটি কারেন্ট পেজ হওয়ার কারণে আপনার এইটা অ্যাক্টিভ আছে। এই রোলারটা যেই কারণে আমাদেরকে সবসময় এখানে রাখতে হয় দরকার। এই পেজটি দেখুন, এটা এখন কারেন্ট পেজ নয়, এটার মধ্যে আমি কাজ করছি বিধায় এটা হচ্ছে চলমান পেজ। এই দিক দিয়ে তো দুইটাই দেখাবে। এইখানে যখন ক্লিক করব তখন আপনারা দেখবেন যে এইটা অ্যাক্টিভ ঠিকই আছে, উপরের দিকে এই রোলারটা অ্যাক্টিভ দেখাচ্ছে যে এই পেজটা এখন অ্যাক্টিভ। তো এই জন্য রোলারটা রাখা খুবই জরুরি। রোলারটা থাকলে আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে অবগত হতে পারবেন। তো দেখুন পেজ 2 of 2, আমরা 2 এর মধ্যে আছি, 12টি ওয়ার্ড আছে। এইখানে আমরা এখন এসেছি 1 of 2, আমরা প্রথম পেজে আছি। তো ইত্যাদি অপশনগুলো দেখাচ্ছে। এইখানে আপনার প্রিন্ট লেআউট, কয়েকটি লেআউট রয়েছে এই পেজের জন্য। আমরা একটি পেজ শুরু করব জুম বড় করে। কন্ট্রোল চেপে মাউসের যে মাঝখানে যে বাটনটি থাকে এই বাটনটিতে চেপে আপনি পেজকে নিজের ইচ্ছে মতো বড় ছোট করে কাজ করতে পারবেন। এই অপশনটি হচ্ছে ফুল স্ক্রিন। আপনি এটার মধ্যে ক্লিক করলে মেনুগুলো হাইড হয়ে আপনাকে ফুল স্ক্রিন দেখাবে। কিছু অপশন থাকবে এখানে যেগুলো একদম না হইলেই নয়, মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে আবার বের হওয়ার জন্য আপনার ডান দিকে উপরে কর্নারে দেখেন একটি ক্লোজ বাটন আছে, এখানে ক্লিক করে আপনি আবার পূর্বের অবস্থায় প্রিন্ট লেআউটে ফিরে আসতে পারবেন। তো মনে রাখবেন সবসময় পেজটি প্রিন্ট লেআউট অপশনেই থাকবে, ফুল স্ক্রিনে থাকবে না। কাজের সুবিধার্থে প্রিন্ট লেআউট ব্যবস্থা রাখা হয়েছে। ওয়েব লেআউটে ক্লিক করলে আপনার পেজগুলো, যতগুলো পেজ আছে খালি অংশটি বাদ দিয়ে লেখার অংশগুলোকে দেখায়। অনেক পেজ হইলে 50, 100, 200 পেজ হইলে তখন এই পেজগুলো স্ক্রলিং করতে একটা থেকে আরেকটাতে যেতে খুব সুবিধা হয়। ওয়েব লেআউট। আউটলাইন লেআউট দেখুন, এখানে যতগুলো পেজের অপশন আছে সমস্ত পেজের অপশনগুলো বাদ দিয়ে একাধারে সবগুলো দেখাবে। আপনি শুধু লেখাগুলো দেখতে চাইলে পেজ বাদ দিয়ে তখন আপনি এভাবে দেখতে পারবেন, কোনো আউটলাইন থাকবে না। ড্রাফটেও একই অবস্থা, আউটলাইনের মতোই। একদিকে বাম পাশে দেখাবে, অনেকটা জায়গা থাকলেও আপনার বাম পাশে থাকবে, কোনো পেজ আপনার পেজের কোনো মার্জিন টার্জিন থাকবে না। এটা একটা পেজ, এটা আরেকটা পেজ, সব একই পেজ দেখাচ্ছে। শুধু আপনি নিচে বুঝতে পারবেন যে এইখানে পেজ 1, আবার এখানে ক্লিক করলে পেজ 2 দেখাচ্ছে, এগুলো আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা এই জিনিসটি মনে রাখবেন যে সবসময় পেজ লেআউটের মধ্যে আমরা কাজ করে থাকি। পেজ লেআউটে আমি এখানে ক্লিক করলে চলে আসলাম। তো মোটামুটি এই হচ্ছে আপনার একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সনের যে ইন্টারফেস, আমরা যে পরিচয়টা পাইলাম। এইখানে স্টার্ট বাটনের সাথে একটা ছোট একটা টুলবার থাকে। এইখানে আপনার ইমার্জেন্সি সেভ করার জন্য যে সেভ বাটনটি দেওয়া আছে, আনডু রিডুর যে অপশনগুলো দেওয়া আছে। আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, দেখবেন যে অনেক সময় এই মেনুটা হাইড হয়ে যায়, প্রায়শই এটা হাইড হয়ে থাকে। তো এটা হাইড হওয়ার যে প্রধান কারণটা অনেকেরই এই জিনিসটি জানা থাকে না যে কি কারণে এটা হাইড হয়। আমি দেখেছি অনেক স্টুডেন্টরা এই মিস্টেকটা করে থাকে। তো দেখেন যে কোনো আপনার ট্যাবের মধ্যে যখন ডাবল ক্লিক করবে তখন এটা হাইড হয়ে যায়।
আপনার চালু করতে গেলেন, হোমে ক্লিক করলেন, ডাবল ক্লিক পড়ে গেল, তখন আপনার এটা হাইড হয়ে যায়। আবার ডাবল ক্লিক করলে আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারেন, হাইডটা চলে যাবে। তো যদি আপনি ডাবল ক্লিক করে পড়ে গেল, জানেন না যে ডাবল ক্লিক করে এটা ঠিক করতে হয় বা ঠিক করা যায়, তখন আপনি এই যে একটু ছোট্ট একটা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটা এইখানে কুইক অ্যাক্সেস টুলবারের এই জায়গাতে ক্লিক করে, ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এখান থেকে মিনিমাইজ দ্য রিবন এই অপশনটি যদি উঠিয়ে দেন, তাহলে আপনার এই অপশনটি চলে যাবে, হাইড হবে না। এখন আর আপনি কাজ করতে পারেন, সবসময় সামনে উপস্থাপন হবে, সামনেই থাকবে। আর এইটাতে কুইক অ্যাক্সেস টুলবারে যদি আপনি কাস্টমাইজ, আপনি যদি আরও কিছু অপশন রাখতে চান, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ধরুন আপনার প্রিন্ট প্রিভিউটা দেখতে হয়, তখন আপনি এখানে প্রিন্ট প্রিভিউটা অ্যাড করলেন। আপনার যদি ড্র টেবিল বা মোর কমান্ডসে গিয়েও আরও কমান্ড আপনি সেট করতে পারবেন। স্পেলিং অ্যান্ড গ্রামারটা যদি এখান থেকে দেখতে হয়, আপনি স্পেলিং অ্যান্ড গ্রামারটি অ্যাড করতে পারবেন। ওপেনটা যদি এখানে আপনার দরকার হয়, তাহলে ওপেন অ্যাড করবেন। তো এইভাবে আপনি এখানে ইমেল যদি সেট করতে, মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি ইমেলের অপশন খুব কমই থাকে, তো এখানে না, এটা না দিলেও চলে। তো এইভাবে আপনারা আবার কোনোটা যদি বাদ দিতে চান, স্পেলিং অ্যান্ড গ্রামার আমি বাদ দিয়ে দিলাম, তাহলে চলে গেল। তো এইভাবে আপনারা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে বিভিন্ন অপশনগুলো সেট করতে পারবেন। তো এই হলো মোটামুটি। আর এইখানে যে অপশনটি দেখছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড হেল্প, F1 দিলে এটা হয়, এটার কাজ করে থাকে। আপনার F1 চেপেও এই হেল্প অপশনটি আনতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ওয়ার্ড হেল্পের জন্য একটা অপশন আসবে। এখান থেকে আপনি যদি কোনো হেল্প নিতে চান মাইক্রোসফট ওয়ার্ডের কোনো বিষয় সম্পর্কিত, তখন আপনি এখানে ক্লিক করে এসে আপনার কি সম্পর্কিত হেল্প নেবেন, ধরুন আপনি একটা টেবিল সম্পর্কিত হেল্প নেবেন, ইনসার্ট এ ব্ল্যাঙ্ক লাইন বিফোর এ টেবল, ডিলিট এ টেবল, আই কান্ট, ধরেন আপনি এটা দেখবেন। তো কিভাবে আপনি ডিলিট করবেন টেবিলে, আপনাকে এই অপশনগুলো এখানে সুন্দরভাবে টিউটোরিয়াল দেয়া আছে। প্রত্যেকটা অপশনের এ রো, এ কলামস, কিভাবে আপনি কাজগুলো করবেন এখানে দেয়া আছে। আপনারা এইভাবে এখান থেকে হেল্প নিতে পারবেন যে কোনো বিষয় সম্পর্কিত, তবে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত হতে হবে। তো আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন। তো আর এখানে আপনার একদম মাঝ বরাবর আপনি এই প্রোগ্রামটাতে থাকা অবস্থায় মাইক্রোসফট ওয়ার্ড, আর এর আগে থাকবে ডকুমেন্ট 1। আপনি যদি সেভ না করে থাকেন, তাহলে ডকুমেন্ট 1 নামে ইস্যু করবে এটি। তো এখানে আপনারা যখন সেভ করবেন, তখন এটার নামটি চেঞ্জ হবে, পরিবর্তন হবে। সেভ করার আগ পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা ডকুমেন্ট 1 নামেই থাকে। তো আপনারা জানলেন যে টোটাল মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশনটি এটি। আর এইটা একটা অপশন আছে স্কেল, এই যে টপ মার্জিনটা, এখানে একটা অপশন আপনারা অনেকেই এটা দেখেন, ডাবল ক্লিক টু হাইড হোয়াইট স্পেস। এই হোয়াইট স্পেসটাকে যদি আমি অফ করে দিতে চাই, বাদ দিয়ে দিতে চাই, তখন এইখানে আসলে একটা এরো চিহ্ন মতো আসে, ডাবল ক্লিক করলে আপনার টপ মার্জিনের বা পেজে, দুইটি পেজের মাঝখানে যে মার্জিনগুলো থাকে, এই মার্জিনগুলো আপনি বাদ দিয়ে দিতে পারবেন। এবং প্রথম পেজে দেখেন অনেকটা পেজের মধ্যে খালি জায়গা ছিল, এই খালি জায়গাটা সে আর দেখাচ্ছে না, হোয়াইট স্পেসটাকে সে হাইড করে রেখেছে। তো এইভাবেও আপনি হোয়াইট স্পেস হাইড রেখে কাজের গতি বাড়াতে পারেন। আবার যদি হোয়াইট স্পেসটাকে আপনি উপস্থাপন করতে চান, তখন এখান থেকে ক্লিক করে, ডাবল ক্লিক করে আপনি আবার এই হোয়াইট স্পেসটাকে শো করতে পারেন। আর এই যে আমরা যখন কাজ করি, এই ইনসারশন পয়েন্ট বা কার্সরটা যেখানে থাকবে, আপনার এভাবে যদি এইখানে ক্লিক করে যদি কাজ করি, তো এখান থেকেই শুরু হবে।
এই কার্সারটা মূলত যেখানে থাকে, এখানে আমি ট্যাব চেপে চেপে সামনে নিলাম, তো কার্সারটা যেখানে থাকবে সেখান থেকেই কাজ শুরু হবে। আবার এন্টার দিলে নিচে নামে, তখন আমি এইভাবে কাজ করতে পারতেছি। তো ধন্যবাদ সবাইকে। মাইক্রোসফট অফিস 2007 এর যে ইন্টারফেসটি আমরা চালু হওয়ার পরে যে অবস্থাটি আমরা দেখলাম, টোটাল একটা বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ইন্টারফেস সম্পর্কে জানতে পারবেন। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, আহ্বান করছি। এবং যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।